হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গতকাল প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তার যে ডি সিরিজের সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও। এবারে তোমাদেরকে জানিয়ে রাখি যে এবারে পরীক্ষার প্রশ্ন কিন্তু গতবারের তুলনায় অনেকটা কঠিন হয়েছে। প্রত্যেকটা বিষয়েই বলা যায় যে কঠিন ছিল প্রশ্নগুলো। তো যাই হোক, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্ন উত্তরগুলো। যে প্রথম যে প্রশ্ন সিডিপির ডি সিরিজের প্রশ্ন দেখো, 1 নম্বরের তালিকা 1 এবং তালিকা 2 দেওয়া রয়েছে। এক্ষেত্রে কোনটা সঠিক হবে? এক্ষেত্রে দেখো সঠিক হবে অপশান এ, অর্থাৎ এর সাথে এই যে এ স্মৃতির স্তরের সাথে মিলবে যেটা, সেটা হচ্ছে তথ্যের পুনরুদ্রেক ও পুনরুৎপাদন। তারপর বি যেটা বোধগম্যতার স্তর, এটা হবে কার্যকারণ সম্পর্কে প্রতিষ্ঠা করা। আর প্রতিফলন স্তর যেটা, সেটা হবে আত্মশিক্ষণের মূল্যায়ন। এবারে যে প্রশ্ন করা হয়েছে সেটা যদি সেই প্রশ্নগুলো এমন করা হয়েছে যে যদি কারোর সেই বিষয় ভালো করে পড়া থাকে তাহলে সে কিন্তু উত্তর দিতে পারবে, এরকম ছিল প্রশ্নগুলো এবারের পরীক্ষার। তাই অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 2 নম্বর, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কীভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয় কি? প্র্যাগম্যাটিক্স, অপশান বি। তারপর বিবৃতি দিয়েছে, বিবৃতি এবং যুক্তি। হ্যাঁ, এবার এখানে বিবৃতি যুক্তির উপর সঠিক উত্তর বেছে নিতে হবে। ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। যুক্তি, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। এখানে কি হবে? এখানে হবে এ এবং আর, এই যে দুটোই সত্য এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, তাই অপশান এ। সক্রিয় চিন্তন স্তরের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে কি? সক্রিয় চিন্তন স্তর, তো এখানে হবে যে যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? তারপর প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে কি হবে? যে বোর্ডে ছবি আঁকতে হবে, ঠিক আছে, অপশান এ। 6 নম্বর প্রশ্ন দেখো, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝানোর ক্ষমতাকে বলে কি? আত্মকেন্দ্রিক চিন্তন। তারপর ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো নর্ম ভিত্তিক অভিক্ষা, অর্থাৎ নর্ম রেফারেন্স টেস্ট। কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো কি? এটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়, অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজ। নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করতে হবে, তারপর কোনটা সঠিক বলতে হবে। ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম। বৃদ্ধি বংশগত এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, এটা সঠিক আছে। বৃদ্ধি বংশগত এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, 2 নম্বরটা। তারপর জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন, এটাও সঠিক আছে। তারপর বিকাশ একমাত্র বংশগতির দ্বারা প্রভাবিত হয় না, তাই অপশান বি 2 এবং 3 সঠিক। 10 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন শিক্ষায় ঘাটতিভিত্তিক ধারা প্রয়োগ অনুসন্ধিৎসু করা হয় কারণ কি? কারণ এই অপশন সি, এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না। তারপর 11 নম্বর, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে মূর্ত চিন্তন। কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো কি? সংযোগ শিখন, অপশান এ। 13 নম্বর, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? অনুপযুক্ত কোনটা? এখানে সি নাম্বার যে প্রশ্নটা আছে, প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না, এটা হচ্ছে অনুপযুক্ত, অপশান সি। 14 নম্বর, ম্যাসলোর চাহিদার উচ্চ ক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো কি? বুদ্ধি, অপশান ডি। ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলো কি? ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে, ঠিক আছে, সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী আর সাংকেতিক, অপশান এ। 16 নম্বর, ব্লুমের
নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে হবে, যে কোনটা সঠিক হবে সেটা বলতে হবে। এটা সঠিক উত্তর হবে এই 1 আর 3 হচ্ছে সঠিক হবে, এই 1 আর 3, ঠিক আছে, তাই অপশান বি। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? এটা উত্তর হবে বুদ্ধাঙ্ক, অপশান সি। ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ। বলছে ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ করতে না পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি কিসের উদাহরণ? এটা হবে কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, অপশান ডি, অপশান ডিতে কি এটা নেতিবাচক প্রবলক, ঠিক আছে, ইংরেজিতে হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তালিকা 1 এবং 2-এর সাথে মেলাতে হবে। এখানে রয়েছে যে অপশান এ, যেটা তালিকা 1-এ আত্মশ্রদ্ধার চাহিদা, এটা কি হবে? আত্মশ্রদ্ধার চাহিদা এটা হবে অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ, এই যে এটা হবে 5, ঠিক আছে। তারপর বিতে আছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা এটা হবে কি এই যে আত্মসম্ভাবনা 3। তারপর নিরাপত্তার চাহিদা এটা দাঁড়াবে কোনটা? উদ্বেগ থেকে মুক্তি। তারপর একাত্মতার চাহিদা হবে এই অর্থপূর্ণ সম্পর্ক, ঠিক আছে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সিতে কিন্তু এগুলো মিলছে, যে এ 5, বি 3, সি 4, ডি 2, ঠিক আছে। তারপর আবার একটি তালিকা রয়েছে, যার জন্যই বলছিলাম যে এই তালিকা থেকে প্রশ্ন করা মানে তোমাকে সমস্ত কিছু জানতে হচ্ছে, তারপর তুমি অ্যান্সার করতে পারবে। এখানে আছে 5E মডেল অনুযায়ী শিখনের পর্যায়সমূহ, আর সেই ক্ষেত্রে বৈশিষ্ট্য, নিযুক্তি, অন্বেষণ, ব্যাখ্যাকরণ, সম্প্রসারণ, মানে সবটা তুমি যদি জানো তাহলেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। যেমন আগের প্রশ্নেও ছিল এই আত্মপ্রতিষ্ঠা, আত্মশ্রদ্ধা, নিরাপত্তা, একাত্মতার চাহিদা সমস্তটাই কিন্তু জানতে হচ্ছে, তাহলেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। তো এখানে দেখো, এখানে 20 নম্বর যে প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। অপশান সিতে কী দাঁড়াবে? যে এটা 3-এর সাথে মিলবে, এই যে এটা 3-এর সাথে মিলবে। তারপর বি হচ্ছে 2-এর সাথে অন্বেষণ। তারপর সি যেটা, সি হচ্ছে 5-এর সাথে মিলবে এবং ডি 1-এর সাথে, সি 5-এর সাথে মিলবে এবং ডি 1-এর সাথে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাই অপশান সি সঠিক উত্তর হবে। তারপর একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 এবং দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় কি? তাহলে বলা যাবে এখানে উত্তর হবে অপশান ডি, প্রথমজন দ্বিতীয়জনের থেকে 45 নম্বর কম পেয়েছে, অপশান ডি। 22 নম্বর প্রশ্ন দেখো, একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ খুলছে এবং পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নে 4টি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সাথে যুক্ত? ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো থর্নডাইকের মতে ছিল কি প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব ছিল এক, আর এদিকে কপকা আর কোহলার হবে, ঠিক আছে, তাই এখানে উত্তর হবে অপশান ডি, যে এটা থর্নডাইক আর এই কপকা কোহলার এদের হবে, ঠিক আছে, তাই অপশান ডি হবে উত্তর। তারপর নিচের তালিকা 1 থেকে 2 মেলাতে হবে। এই যে এখানে আবার সেই স্কিমা নিয়ে প্রশ্ন রয়েছে, সেই স্কিমা সম্বন্ধে সম্পূর্ণ যদি জানো তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। তো এখানে 23 নম্বর প্রশ্নটা আবার মেলানো, তাই এতগুলো মেলানোর প্রশ্ন দেওয়া মানে হচ্ছে সময় সাপেক্ষ তো বটেই, এবং সম্পূর্ণ যদি না জানো তাহলে কিন্তু করা যাবে না, এই হচ্ছে এরকম প্রশ্ন এবারে কিন্তু করা হয়েছে। যাই হোক, এখানে সঠিক উত্তর যেটা মিলবে এটা সঠিক উত্তর হবে অপশান সি, অপশান সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। এক্ষেত্রে দেখো স্কিমা যেটা, স্কিমা কি চিন্তার একটি সংগঠিত নিদর্শন, এই যে স্কিমা। তারপর আত্মীকরণ কি হবে? আত্মীকরণ এই যে বিয়েরটা হবে 4-এর সাথে মিলবে, এই যে বিদ্যমান মানসিক কাঠামোয় নতুন তথ্যের স্থাপনা। তারপর সহযোজনটা কী হবে? নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণের জন্য বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন। তারপর সাম্যাবস্থাটা কী হবে? সাম্যাবস্থা হবে অভিযোজন ও সঙ্গতি বিধানের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন
এটা হবে, ঠিক আছে? তাই অপশান সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, 24 নম্বর, নিচের উক্তিগুলির মধ্যে কোনটি পেডাগজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? এটা উত্তর হবে অপশান বি, পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন। ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধন জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিবৃতি বিষয়গুলো হলো সংশ্লেষণ এবং মূল্যায়ন, অপশান বি। নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? নির্মিতিবাদ এটা এই যে কনস্ট্রাকটিভ ভিউজ, এটা হচ্ছে কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা, এটা হচ্ছে অনুপযুক্ত, অপশান ডি। ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে শিখনের জন্য অ্যাসেসমেন্ট, অপশান বি। তারপর শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি, মানে মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য, ঠিক আছে? এটা হবে শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান, অপশান এ। কিছু প্রশ্ন একদম সহজ হয়েছে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু একটু জটিল আছে, মানে সমস্তটা যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না। যাই হোক, শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মনস্তত্ত্ব পরে মানুষের ধারণা দেন, অপশান এ। 30 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতার তালিকা। এই যে আবার অভিজ্ঞতার তালিকা এখানে দিয়েছে, যে নাটক লব্ধ অভিজ্ঞতা, প্রতিপাদন, নকল অভিজ্ঞতা, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে কী হবে? এখানে হবে 4, 3, 1, 2। এই যে প্রথমে হবে ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, তারপর নকল অভিজ্ঞতা, তারপর নাটক লব্ধ অভিজ্ঞতা, তারপর হচ্ছে প্রতিপাদন। তাই অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই ভিডিওতে আমি সিডিপির প্রশ্নের অ্যান্সারগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।